লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যদি এখনো পর্যন্ত আপনারা আবেদন করেননি তাহলে আপনাদের জন্য গোল্ডেন সুযোগ। এখন আবেদন করার ফর্ম বেরিয়েছে। যদি এই ফর্মটা ডাউনলোড করতে চান তাহলে আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে আমি দিয়ে রাখবো, ওই লিঙ্কে ক্লিক করে আপনি ফর্মটা ডাউনলোড করে নেবেন। এখন এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নতুন আবেদন করার জন্য যোগ্যতা আপনার কি লাগবে? যদি আপনি একজন ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী মহিলা হন এবং যদি আপনার বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হয় তাহলে অবশ্যই আপনি আবেদন করতে পারবেন। তাছাড়া যদি আপনি পশ্চিমবঙ্গে কোনো সরকারি চাকরি না করেন কিংবা যদি কোনো পেনশনভোগী চাকরি আপনি না করেন তাহলেই আপনি আবেদন করতে পারবেন। যেখানে ডকুমেন্টস লাগবে, যদি আপনার স্বাস্থ্যসাথী কার্ড থাকে তাহলে ওটি লাগবে, তাছাড়া আধার কার্ড লাগবে, ব্যাংকের পাসবই লাগবে, তাছাড়া একটা কালার ফটো লাগবে এবং যদি আপনি SC ST ক্যাটাগরির মধ্যে হন তাহলে SC ST র সার্টিফিকেটটা দিতে হবে আপনাকে। এখন আপনার মনে প্রশ্ন আসবে যে কোথায় আমরা জমা দিব, নতুন ভাবে কোথায় আমরা আবেদন করব। আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে। ফর্মটা আমার কমেন্ট সেকশনে লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। আপনার স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স, ব্যাংকের পাসবই, তাছাড়া একটা কালার ফটো লাগবে যেটা আপনি ফর্মে চিটিয়ে দিবেন। তাছাড়া যদি আপনি SC ST ক্যাটাগরির মধ্যে হন তাহলে ওই সার্টিফিকেটটা লাগবে। এখন ফর্মটা ফিল আপ করার পরে আপনাকে নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে জমা দিতে হবে। তাছাড়া লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করার পরে যদি আপনি স্ট্যাটাস চেক করতে চাইছেন তাহলে আপনাকে লক্ষ্মী ভান্ডার যে অফিসিয়াল পোর্টাল আছে ওখানে গিয়ে আপনি অ্যাপ্লিকেশন আইডি কিংবা আপনার আধার কার্ডের নাম্বার দিয়ে চেক করে নিতে পারবেন। আশা করি ভিডিওটা দেখে আপনি উপকৃত হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।